দর্শক, আমরা আপনাদের আবারও যুক্ত করেছি এয়ারপোর্ট থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা জানিয়ে রাখতে চাই যে গত 20 ঘন্টা ধরে আগুন জ্বলার পরে কিন্তু এখন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু ধোঁয়া কিন্তু উঠছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্গো ভিলেজের যে ভবনটি রয়েছে, এই ভবন থেকে কিন্তু এখনো ধোঁয়া উঠছে। তবে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি এখানকার যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখানে যে আগুন ছিল, এই আগুন কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসেছে। তবে কাল থেকে, অর্থাৎ কালকে দুপুর 2টা থেকে যে এখানকার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনার পর আহ, রাজধানীর যে সমস্ত ফায়ার সার্ভিস গুলো ছিল, এই ফায়ার সার্ভিস গুলো কিন্তু একে একে এসে যুক্ত হয়েছে এবং সর্বশেষ 37টি ইউনিট একযোগে কাজ করেছে। যার ফলে মধ্যরাতের দিকে, অর্থাৎ শেষ রাতের দিকেই বলা যায় যে এই আগুন নিয়ন্ত্রণে আসে কিছুটা। তবে এই যে কার্গো ভিলেজের যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি অর্থাৎ এই ভবনটি রয়েছে, এই ভবনটি কিন্তু পুরোপুরি ভাবে সবকিছুই কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই এর ভিতরে এবং এতে বলা যায় যে প্রায় 3,000 কোটি টাকার অর্থ ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। তবে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু এখনো এখানে কাজ করছে। তবে এখন পর্যন্ত পুরোপুরিভাবে কোনো তথ্য দেওয়া হয়নি বা তথ্য এখন পর্যন্ত আসেনি যে যার ফলে কতজন মানুষ আহত হয়েছে বা কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মকর্তারা আহত হয়েছে এই আগুন নিয়ন্ত্রণের কাজ করার জন্য। তবে এখনো আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পরেও এখনো কিন্তু ধোঁয়া উঠছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন, ফায়ার সার্ভিসের যে কাজ এখনো কিন্তু চলমান আছে এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তবে এখানে বেশ কিছু উৎসুক জনতারও কিন্তু আমরা ভিড় লক্ষ্য করছি এবং যারা এই জায়গাটি দেখার জন্য এসেছে, এমনটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে গতকাল থেকে কিন্তু যৌথ বাহিনীর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য। যৌথ বাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন, আর্মি, র্যাব, পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য যারা বাহিনীরা রয়েছেন, তারা কিন্তু সবাই মিলে একযোগে কাজ করেছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য। তবে এখন এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, এই বিমানবন্দরের কার্গো ভিলেজ এরিয়ায় একদম পুরোপুরি শুনশান একটা অবস্থা এই জায়গাটিতে। তবে এই কার্গো ভিলেজের যে 8 নম্বর গেট রয়েছে, এই গেটের সামনে কিন্তু আমরা একটা লাশবাহী ফ্রিজিং গাড়ি, অর্থাৎ একটা লাশ বহনকারী একটা অ্যাম্বুলেন্স আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে জানিয়ে রাখি যে এই যে কার্গো ভিলেজটা যেই জায়গায়, অর্থাৎ বিদেশ থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো, পণ্যগুলো এবং বিভিন্ন কেমিক্যাল এবং কাপড়, নানা রকমের যে ধরনের পণ্যগুলো এসে থাকে, সেই পণ্যগুলো কিন্তু এই কার্গো ভিলেজে রাখা হয়, তার পরবর্তীতে কিন্তু এই জায়গা থেকে খালাস করা হয়। তবে এই যে জায়গাটিতে বিদেশ থেকে কোনো মরদেহ যদি বাংলাদেশে আসে, প্রবাসীদের যারা বিদেশে গিয়ে মারা যায় বা এমন কিছু, তাদের লাশগুলো কিন্তু এখানে রাখা হয়। তবে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি যে কোনো সঠিক তথ্য, অফিসিয়াল যে তথ্য রয়েছে, এই তথ্য কিন্তু পাওয়া যায়নি। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন, তারা যেটা জানিয়েছেন যে এখানে লাশ ছিল এবং তারা মারা গিয়েছেন, পুড়ে গিয়েছেন মরা লাশগুলো, এমনটি কিন্তু অনেকে বলছিলেন। তবে আমরা যে চিত্রটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই জায়গাটি কিন্তু একটা শুনশান অবস্থা। তবে পুড়ে এই যে ভবনটি রয়েছে, অর্থাৎ কার্গো ভিলেজের যে বিল্ডিংটি রয়েছে, এটা কিন্তু পুরোপুরি ছাই হয়ে গিয়েছে। তবে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যে হয়তো গণমাধ্যমের সামনে কথা বলবেন। আমরা আসলে তার পরবর্তীতে চূড়ান্ত কিছু জানাতে পারবো। তবে এখন আমরা সরজমিনে যেটা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু এখনো কাজ করছেন। তবে দেখা যাচ্ছে যে এখানে যদিও দেশ সময়ের ক্যামেরায় যদি ধরা না পড়ে থাকে, আমাদের স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনগুলো থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে এখন।
এখনো। তবে সেনাবাহিনীর আমরা এখন দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে একটা পানির যে ট্যাঙ্ক রয়েছে, এমন একটি ট্যাঙ্ক কিন্তু এখানে এসেছে। তবে এটা থেকে বোঝা যায় যে এখন পর্যন্ত কিন্তু ভিতরে হয়তো আগুন জ্বলছে, যার ফলে এই পানি নিয়ে আসা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ এখনো চলছে। তবে গতকাল থেকে এখন প্রায় 20 ঘন্টা পার হয়েছে এই জায়গায় এই অগ্নিকাণ্ডের ঘটনায়। দর্শক, জানাতে চাই যে গতকাল দুপুর থেকেই কিন্তু এখানে ফায়ার সার্ভিস দুপুর 2টা 50 মিনিটের সময় ফায়ার সার্ভিসের কাজ শুরু হয়, আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। তবে আমরা দেখতে পাচ্ছি যে তার পরবর্তী থেকে কিন্তু এখনো ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে এখনো আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দূর থেকে যদি দেখাতে চাই যে ধোঁয়া কিন্তু এখনো উঠছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু এখনো কাজ চলছে। তবে আগুনের যে বড় যে আগুনের যে লেলিহানটা, এটা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়েছে। তবে যেমন দেখা যাচ্ছে যে আগুনের কিছুটা ধোঁয়া কিন্তু এখনো আকাশে উঠছে। পুরোপুরি ভাবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু এখনো কিন্তু আগুন ভিতরে কিছুটা জ্বলছে, যার ফলেই কিন্তু এই ধোঁয়াগুলো বের হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখনো কাজ করছেন। এবং গতকাল থেকে এই বিমানবন্দরের যে কার্গো ভিলেজটি রয়েছে, এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের সর্বমোট 37টি ইউনিট কাজ করছে এবং সঙ্গে যৌথ বাহিনী যোগ দিয়েছিলেন এবং আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিজিবির কর্মকর্তারা সহ আরো অন্যান্য যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে আহত হয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এখানে গতকাল থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এই ঘটনার তথ্য নিয়ে। দর্শক, এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য।